আনা আউলা বিকুল্লি মুমিনিন মিন নফসি, প্রত্যেক মুমিনের নফসটা কিয়া আমি আরো তার ঘনিষ্ঠ, জানটা কি আরো ঘনিষ্ঠ। এলে কোরআন শরীফ আল্লাহ বলেছেন, এটা খালি রাসূলুল্লাহ কইরা না, আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সাহাবানি আল্লাহকে আমরা এক রিশতা বয়ান করেছি, আজওয়াজুহু উম্মাহাতুহুম, সাহাবানি হল আমরার মা, মার সমান, মাতাকে আরো বেশি সম্মান করতাম, ভক্তি করতাম। নাউজুবিল্লাহ যারা সাহেবানি আপনার সানো বেয়াদবি লেখন বেয়াদবি আছে, ইতার ইমান ঠিক রইত নাই। কোরআন শরীফ আল্লাহ মা ডাকাইছে, মা ডাকাইয়া মশলাও আল্লাহ অত হুঁশিয়ার। এখানে হুরু হুরু ফুলিরে যদি মা ডাকার হুরু হরি মা ডাকি দিয়ে হাসানো মা পুতলা হয়ে যাও, ই ফুলি বিয়াল্লা হইলে আপনার মুখে এই গুবি আপনার মা তাইতো না, এইগুনি মুখ পরি মা ডাকছো। আল্লাহ আগুনে মা ডাকাইয়া তৈছে না, বাদে মশলা বয়ান করেছে আমার নবী বিদায় আর করে তোমার তার বিয়া করা আরাম। এখন হাসানের মুমিনের বিয়ার মা তো দিত না, মনে হইতো না আমরার মা তেমন আজাদে মুতাহারাতের শাদী করা দায়িত্ব হইবার লাগি বিলকুল আরাম। আল্লাহ আমরা সাহেবানি মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো 18 বছরের বয়সে রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছেন। ইয়া আল্লাহ শাদীর পুরা সময় রইছে, বাচ্চা কাচ্চাও নাই। 6 বছরও রাসূলুল্লাহ লগে আপ হইছে, আর 9 বছরও রুসুমাত আমরা যেটা দেখো রুসতি রাসূলুল্লাহর খিদমতে গেছেন হিজরতের বাদে, আর 18 বছরও রাসূলুল্লাহ বিয়া লাগি এই বেটির তো বিয়ার সময় আছে না, তা আর শাদীর মনে হইছে না, আর কেউ বিয়ার মাতো দিছে না। পুরা ইমান আল্লাহ কোনো না হইতে তার দিল আইতে পারে, কিন্তু ইলা বলে দুই একটা আসলা মুনাফিক না, কিন্তু সাফ করে মাত দিছে। কোরআন শরীফ আল্লাহ পয়লা মাটা খাইছেন, পয়লা সুযোগ তৈয়ার করার লাগে নাই, পয়লা আল্লাহ মাটা খাইছেন না এর পরে বিয়া আরম্ভ কিতার লাগি রাসূলুল্লাহ সাহেবানি হল উম্মতের সঙ্গে লাগি বিয়ে হইল অপমানই না কেমন। আর আরেক কথা আপনার আর মুহাদ্দিসিনের কিতাব চাইলে ভাইবা যে এই তো হইল এক কারণ, সাহেবানি আপনারা বিবি বানাইলে তো যারা রাসূলুল্লাহ খেদমত করতেন আপনারা করতেন, এটা হারে না। আর মূল নিবন রহস্য হইল এই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ একবার টান দিয়া তান আইন বা হিকমতে নিসলা গিয়া, আবার লগে লগে রূহ দিলাইছেন রাসূলুল্লাহ জীবিত আছেন, বিদায় বিবাহ সম্বন্ধ পূর্ণভাবে ভঙ্গ হয় নাই। সাহাবানি আমার বিয়ার সম্পর্ক রয়েছে, কিতাব বার করে দেখুন। রাসূলুল্লাহ সম্পত্তি পাঠিয়ে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন হল্লা নানি হযরত আলী এনদের পরামর্শ করে হযরত ফাতিমারে কেইসো পাঠাইলেন যে বাবার তুড়াবত কোনটা তাহলে তো ভাইতাম। হযরত আবু বকর সিদ্দিক বললে ফাতিমা আপনার সম্পর্কে রাসূলুল্লাহ ফরমান ফাতিহা তো বাজার নিয়ে আমার কলিজার এক টুকরা আমার বুড়ি, আপনার খেদমতের লাগি আবু বকরের সকলটা মিলাই দিলেইতাম পারি, কিন্তু শোনা রাসূলুল্লাহর আইন আমি পাল্টাইতাম পারি, ইয়ে সিদ্দিকিয়ত হয়। বললে আমি জানি আমার কানে উনতি রাসূলুল্লাহ ফরমাইছেন নাহনু মাশারাল আম্বিয়া লা নারিসু লা নুরিসু, আমরা নবী হল আমরা কোন মুরব্বীর উত্তরাধিকারী হই না, আমরারও কোন উত্তরাধিকারী হইতে পারি না। মা তারাক না সাদকা তুলাবত কোনটা তুইয়া গেলেই তা সারা বাইতুল মালে যাইতে গে সদকা, এটা হইল রাসূলুল্লাহ আইন ও ফাতিমা। ইকু আমি পাল্টাইতাম পারতাম না, আমার উপরে বাড়ি দায়িত্ব করছে তখন পয়লা খলিফা রাসূলুল্লাহ, তখন তারা জায়গায় জায়গায় রাখা তার দায়িত্ব হইল। জায়গা ডুলি যায় যদি শেষ কুটুম বা দুশ্মন হইল সাহেবে ইসলাম বেড়া লাগিয়েছি। হযরত ফাতিমা সেও হইলা গুছা করছেন, সেও হইলা সবর করছেন, সবরও করে লিছেন রাসূলুল্লাহ আইন এগুলো তাইও মানতে হবে লাগে। যাই হোক আর এই দরবার লিয়া চাই না আগে বাড়িয়েছেন না। তো রাসূলুল্লাহ সম্পত্তির মালিক তার বেটা বেটি সে হইতা না হানে ফাইন রয়েছে না গো, তাই দেখানে আমরা লাগান মরি গেলে তো উনি আমরা মাঠ পেয়ে দুনিয়ার যত বড় অলি আল্লাহ করেন মারা যাওয়ার পরে তার বিবিলকে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, সম্বন্ধ নাই যেসা সেউরে ইদ্যতান্তে যেসা ভর শাদী করতে পারেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহারাতের লগে বিবাহ বন্ধন ভঙ্গ হয় নাই। যদিও দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া, কিন্তু আল্লাহ হায়াত দিয়া রাখছেন, বিবাহ
ইটা বুজুর্গ বড় বড় মুহাদ্দিস হলর কিতাব হইবা আর বাহ্যিক আমার লাগার মানুষের বুঝ হইল যে ইটা বেয়াদবি রাসূলুল্লাহ সাহেব নিয়মের শান্তি করে আসলে শান্তির পরিস্থিতি হইছে না বিবাহ ভঙ্গ হইছে না النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم هو হিসাবে রাসূলুল্লাহ أنا أولى بكل مؤمن من نفسه ইয়া আল্লাহ আমরা তো জানতে কি আরো মায়া বেশ হইছে যে আমরা রিমানোর কি হইছে মান তারাকা মালান ফালি আহলিহি কেউ যদি সাহাবায়ে কেরাম রে হইরা কোন মালুল তুইয়া যাইতে তারা আওলাদে ভাইবা ওমান তারাকা দায়নান আও দায়াআন ফা ইলাইয়া ওয়া আলাইয়া আর কেউ যদি ঋণ তুইয়া মরি যায় তারই সম্বল নাই দেখা যায় এটা আমি আদায় করবো এমন বাচ্চান তুইয়া যায় যে তার দায় হয়ে যাবে এটার পরবরিশের কোনো ব্যবস্থা নাই আলাইয়া তো এটার দায়িত্ব আমার রে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব নিতেন